গুড আফটারনুন স্বপ্না ব্লকে সবাইকে গুড আফটারনুন। দেখো আজকে গুড মর্নিং থেকে চালু করছি না, ব্লগটা গুড আফটারনুন থেকে স্টার্ট করলাম। আজকে কেন বেলা করে হয়ে গেছে, চান ঠান হয়ে গেছে, সব কিছু করে ঠরে তবেই আজকে তোমাদের সাথে কথা বলছি। অন্য সময় সকালবেলা গুড মর্নিং দিয়ে শুরু করি, আজ গুড আফটারনুন দিয়ে শুরু করলাম। তো চলো আজকে জল খাওয়াটা বসিয়ে দিয়েছি। আজকে সব চান ঠান করে একদম মাথায় শ্যাম্পু করলাম, অনেক দিন শ্যাম্পু করা হয়নি, তো ভালো করে চান করে ওপরে পুজো টুজো দিয়ে দিলাম, দিয়েছি। এখন এই লাডু কেটে রেখেছি, জল খাওয়ার করছি। একটু বেলা হয়ে গেছে, আজকে সবাই ওয়েট করছে জল খাওয়ারের জন্যে। তো চলো স্টার্ট করে দিই, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সারাদিন কী করব সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেমন আছো, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন বছর পড়ছে, সবাইকে আগাম জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আরও আবার জানাবো, নতুন বছর পরে আবার জানাবো। সবাই ভালো থেকো। চলো স্টার্ট করলাম। দেখো একটা গোল আলু ভাজা আর একটা লম্বা করে, এটাও খুব ভালো লাগে। এই আলু ভাজাটাও খেতে ভালো লাগে। এটা একটু ডাল হবে, গরম গরম ডালের সাথে পাঁপড় ভাজা, এই আলু ভাজা দিয়ে ভাত খুব সুন্দর খাওয়া যায় শীতকালে। আর ডিমের অমলেট হবে, ব্যাস, আর কিছু দরকার হয় না, খুব ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, আলু ভাজাটা হয়ে গেল, একদম লাল করে ভেজেছি, কড়া করে। চলো খেয়ে নিই, জলখাবার খেয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো এখন তেল বসিয়েছি কড়াইতে, আর আমাদের জলখাবার হয়ে গেল। আর আমি এই উচ্ছে কুমড়ো ভাজবো এখন। এই ছোটো ছোটো করে কেটেছি একদম, কালো জিরে দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তো চলো এটা ভাজি ততক্ষণ। দেখো ভাজাটা বসিয়ে দিলাম, এখন একটু ঢাকা দিয়ে রাখি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাজার থেকে এই মাছ ফাছ নিয়ে এসে দেখি, আজকে তো রবিবার, 2-3 দিনের মাছ এনে রেখে দেয়, ওইটাই আস্তে আস্তে করে অল্প অল্প করে রান্না করি। প্রতিদিন কে বাজারে যায় গো, সবজি আনতে যেতে পারে, কিন্তু বাজারে যাওয়াটা সম্ভব হয় না। ও উচ্ছে ভাজাটা হয়ে গেল, এবার নাবিয়ে দিই, হয়ে গেছে এটা। চলো এবার নাবিয়ে দিই এটা। দেখো বন্ধুরা, আমার উচ্ছে ভাজা কুমড়ো ভাজাটা আমি করে নিলাম, উচ্ছে কুমড়ো ভাজা। আর এখন এই ভাতের হাঁড়িতে ভাত চাল দিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। একটু ভাতটা আজকে দেরি করেই বসিয়েছি, রবিবার আছে আজকে, একটু দেরি করেই রান্নাবান্না শুরু করেছি, স্টার্ট করেছি। তোমাদের বললাম যে একটু দেরি করেই আজকে চান ঠান করে পুজো টুজো করেই তারপরে রান্নাঘরে ঢুকেছি। তো আজকে এই দেখো কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর আজকে একটু লাউ আর আলু দিয়ে তরকারি করব। আর লাউটা এই দেখো আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আর লাউ না একদম সেদ্ধ হতে চায় না, জানো তো, খুব অসুবিধা হয়ে যায়। একটু সেদ্ধর পরে একদম অল্প হয়ে গেল, কাটার সময় ছিল এতটা, এক বাটি ভর্তি ছিল। এবার যে একটু একটা সিটি মেরেছি, সিটি মারার পরেই তো জানো লাউ দিয়ে প্রচুর জল বেরোয়। লাউতে কোনো জল দিইনি, প্রেসার কুকারে কোনো জল দিইনি, জল ছাড়াই আমি দিয়েছি লাউগুলো। একটা সিটি মারলাম, দেখো লাউর অবস্থায় একদম অল্প হয়ে গেছে, একদম একদম মানে দুপুরে আমাদের সবার হয়ে গেলেই শেষ হয়ে যাবে, মানে রাত্রিরে আর থাকবে না। তো ঠিক আছে, দেখা যাক রাত্রিরে যা করা হবে, কিছু একটা বাইরে দিয়ে এনে খেয়ে নেবো কোন। তো চলো, আর একটা আলু কেটে রেখেছি, এটা বসিয়ে দিই, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে। দেখো বন্ধুরা, লাউ তরকারিটা বসিয়ে দিলাম। লাউটা দেখেছো কয়টুকুনি হয়ে গেছে বলো। হোক গিয়ে, কিছু করার নেই, যা হয়েছে হয়েছে, আমরাই তো খাবো, বাইরের কেউ তো আর খাবে না। আচ্ছা সেদ্ধ করে নিলাম, জানো তো, সেদ্ধ না করলে না ভীষণ শক্ত থাকে, মানে গ্যাসের খাদ্য হয়ে যায়। সেদ্ধ করতে করতে আমার গ্যাস মানে অর্ধেক হয়ে যায়, ওই জন্য একটা সিটি মেরেছি, এতেই একদম অল্প হয়ে গেছে। চলো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার লাউ আলুর তরকারি হয়ে গেল, নামিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেবো, গ্যাস বন্ধ করে দিলাম। চলো এবার নামিয়ে দিই, হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে।
দেখো আজকে একটু অন্যরকম মাছ এনেছে, আজকে ইলিশ মাছ নিয়ে এসছে। আজকে বললো আজকে বছরের প্রথম আসছে, তোমার নতুন বছর আসছে কালকে থেকে, তো আজকে একটু ইলিশ মাছ নিয়ে আসি, আজকে খাও সবাই। একটু আমি রান্না করছি এখন। তাহলে ইলিশ মাছটা দেখো নিয়ে এসছে, সবাইকেই দেবো, আমাদের আত্মীয় স্বজন আছে আরও আছে, সবাইকেই দেবো। আর এই একটুখানি এবার তেল বসিয়েছি কড়াইতে, আর এটা একটাখানা একটু মাছের ডিম ছিল আলাদা করে, সেটা একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে তেল দিয়ে এবার মাছটা বসাবো। তো চলো আজকে একটু অন্যরকম মাছ, প্রতিদিনই একই রকম মাছ হয়, তো ও বললো যে আজকে চলো একটু ইলিশ মাছ নিয়ে আসি। ইলিশ মাছ এখন এই অফ সিজন, এই সময়টা মনে হয় না মাছে ইলিশ মাছের স্বাদ পাওয়া যায়। বর্ষাকালেই বেশি ভালো লাগে খেতে। তাও দেখা যাক কীরকম আছে মাছটা, ও যার কাছ থেকে নিয়ে আসে ওর কাছ থেকে এনেছে, দেখি কীরকম হয়। তো চলো বন্ধুরা, চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি একদম কিছু না, সিম্পলভাবে রান্না করব মাছটা, কোনো সর্ষে দেবো না, কিছু দেবো না, আমার মতন করে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো, এই দেখো আমি বসিয়ে দিয়েছি মাছটা। আমি কাঁচা লঙ্কা, কালো জিরে, একটু হলুদ, একটু নুন একটু দিয়ে পুরো একদম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবেই করছি মাছটা, আমি যখন করি এইভাবেই ম্যাক্সিমাম করি। সর্ষেগুলো আমাদের বাড়িতে খুব একটা হয় না, সর্ষেগুলো হজমও হয় না, খুব অসুবিধা হয়, সেই জন্য এইভাবেই করি আমি। এটা আমাদের সবারই খুব ভালো লাগে, তা এইভাবেই করছি। দেখো এখনও টাইম আছে, একটু টাইম দিয়ে ভাপা মানে একটু ভেবে ঢাকা দিয়ে দিয়ে করলে তাড়াতাড়ি করে টেস্টও লাগে, মাছটা খেতেও ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার মাছ হয়ে গেল কমপ্লিট, রান্নাবান্না হয়ে গেল, ওকে খেতে দিয়ে দিলাম। আমি এখন রান্নাঘরে কাজ সারবো, এইসব কড়াই টড়াই পড়ে আছে ছেড়ে টেড়ে, তারপরে আর এই মাছটা সব আলাদা আলাদা করে রাখলাম, দুটো বাড়িতে যাবে ওর জন্য আমি আলাদা করে রাখলাম। সবাইকে দিয়ে ঠিয়ে খেতে খুবই আনন্দ লাগে, সবাইকে যদি দিই সবাই সাথে একসাথে খাওয়া দাওয়া করে, এটা তো একটা বছরের দিনে খুবই আনন্দ করে সবাই মিলে খাওয়া দাওয়া একটা, আমি এগুলো খুবই ভালোবাসি। আগাগোড়াই আমার মানে এটা অভ্যাস যে সবাইকে দিয়ে তারপরে নিজে খাও, সব থেকে আনন্দ, এর থেকে আনন্দ জিনিস কিছু নেই। আমার বাপের বাড়িতেও তাই, যখনই ওরা কিছু করে আমার জন্য পাঠিয়ে দেয়। আর আমিও যদি ধরো কোনো ভালো জিনিস করলাম কিছু, এমনিতে ধরো সাধারণ জিনিস তো প্রতিদিনই হয়, সেগুলো আলাদা কথা, কিন্তু ধরো এমন কোনো কিছু একটা রান্না হলো যেগুলো ধরো আমাদের বাড়িতে প্রতিদিন হয় না, কারণ আমি তো ব্লগ করি, আমার বাড়িতে আমাকে করতে হয় মাঝে মাঝে, তখন ধরো সবাইকে দিলাম, ওদেরও দিলাম, আমার শ্বশুরবাড়িও, আমার ননদকেও দিই, সবাইকেই দিই। আমার এর থেকে আনন্দ এত লাগে না, আমার ভীষণ আনন্দ লাগে সবাইকে দিয়ে খেতে, আমার ভীষণ আনন্দ লাগে। সে আমি আনি কি আমার হাজব্যান্ড আনুক, যেই আনুক, হ্যাঁ মানে ভালো লাগে বেশ। আর একটু বছরের দিনে এই মাছ তো সবসময় খাওয়ার মতন আমাদের ক্ষমতা নেই, আমরা সাধারণ ঘরের লোক, ধরো বছরে একবার একটু আনলো, এরকম নেই। আর অফ সিজনের সময় যদি জানো দাম প্রচুর, প্রচুর দাম এই মাছের, মানে হাত দেওয়া যায় না। তো ঠিক আছে, একটু তো মানুষের ইচ্ছা করে ভালো মন্দ খেতে। এই বছরে নতুন আসছে, আবার পরের বছরে কি হবে না হবে ভগবান জানে। সবাইকে ভালোই কামনা করি, সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সবারই ভালো যায় যেন বছরটা, আগাম বছরে যেন সবারই ভালো যায়। ঠিক আছে, তাহলে আমি এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি কাজগুলো সেরে নিই, তারপরে আবার কালকে আবার নতুন কিছু নিয়ে আসছি, তোমাদের সাথে দেখা হবে। চলো ঢাকা দিয়ে দিই, চলো আবার দেখা হবে কালকে, ঢাকা দিয়ে দিই। আর বলো না, এই সময় যা মশা আসে না আমাদের বাড়িতে, প্রচুর মশা আসে, প্রচুর মশা। কালকে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন কিছু নিয়ে, কালকে একদম বছরটা হেভি বছর, সবাই ভালো যাক, সবাই আনন্দ করো, ব্যাস আর কি, সব বেরিয়ে পড়ো, ঘোরো ফেরো, খাও দাও, এইটাই তো ব্যাস, আর কি থাকবে। আবার যেই কে সেই সবার অফিস কাচারি, দোকানপাট, ব্যবসা, বিজনেস, সব সব আবার যেই কে সেই নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রাখছি, এবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।